بس بخسر সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে নৈতিক হয়রানির অভিযোগ তুলেছে ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি। এপিকে প্যারিসের প্রসিকিউটর অফিস জানায়, এটি এমবাপ্পে ও পিএসজির মধ্যে চলমান বৃহত্তর একটি আইনি লড়াইয়ের অংশ। ২৫ বছর বয়সী এই তারকা দাবি করেছেন ক্লাবটি তার ৫৫ মিলিয়ন ইউরো বেতন ও বোনাস পরিশোধ করেননি। এই অভিযোগের মূল সূত্র ২০২৩-২৪ মৌসুমের শুরুর দিকে এমবাপ্পে ও পিএসজির মধ্যে সম্পর্কের তিক্ততায়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এমবাপ্পের দাবি, নতুন চুক্তিতে সই না করায় ক্লাব তাকে কার্যত দলের বাইরে রেখে দেয়। এমনকি তাকে পাঠানো হয় সেই সব খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যাদের ক্লাব ছাড়ানোর পরিকল্পনায় ছিল। ২০২৩ সালের পাক মৌসুমে এশিয়া সফরেও স্কোয়াডে রাখা হয়নি এমবাপ্পেকে। মৌসুমের প্রথম ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। পরে অবশ্য ক্লাবের সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও মূল দলে ফেরেন তিনি। ৭ মৌসুম পিএসজিতে কাটিয়ে এমবাপ্পে গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেন। পিএসজির জার্সিতে তিনি ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেন। তবে তার বিদায়ের পরে ক্লাবটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বাদ পায়। মুইন তাজদিদ, চ্যানেল আই।